এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 11 দ্য ব্লাইন্ড বয় মানে অন্ধ বালক, লিখেছেন কলি সিবার। লেটস স্টার্ট। এখন আমরা কবির পরিচিতি পড়ব। কলি সিবার ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। কলি সিবার ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, অভিনেতা এবং কবি। হি রট 25 প্লেস অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস। তিনি 25টি নাটক ও বেশ কিছু কবিতা লিখেছেন। লেটস রিড। এখন আমরা কবিতার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কোল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। ও বলো কোন জিনিসটাকে আলো বলে যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। ছেলেটি কবিতায় প্রশ্ন করেছে, বলো কোন জিনিসটাকে আলো বলে। ছেলেটি অন্ধ, তাই সে আলো বলে কিছু জানে না, আনন্দ উপভোগ করতে পারে না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট ও টেল ইয়োর পোর ব্লাইন্ড বয়। একটা দৃশ্যের আশীর্বাদ কি ও তোমাদের ওই অসহায় বা দুঃখী অন্ধ বালকটিকে বলো। সেই দৃশ্যের আশীর্বাদ কি সেটা অন্ধ বালকটি জানে না, তা তোমাদের অসহায় বা দুঃখী অন্ধ বালকটিকে বলো। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, ইউ সে দ্য সান শাইনস ব্রাইট। তোমরা তোমাদের দেখা সুন্দর অজানা হৃদয় স্পর্শী জিনিস নিয়ে কথা বলো। তোমরা বলো সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়। এই কথাগুলো কবিতায় এখানে অন্ধ বালকটি বলেছে। আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। আমি তার উষ্ণতাকে অনুভব করতে পারি, কিন্তু কিভাবে সে পারে তারপর এটা দিন বা রাত্রি তৈরি করতে। অন্ধ বালকটি বলছে তার গায়ে যখন রোদ পড়ে তখন সে অনুভব করতে পারে, কিন্তু কিভাবে সে পারে তার প্রশ্ন সূর্য কিভাবে দিন রাত তৈরি করে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়েন এভার আই স্লিপ অর প্লে। আমার দিন এবং রাত আমি নিজেই তৈরি করি, যখনই আমি ঘুমাই বা খেলি। কবিতায় অন্ধ ছেলেটি বলতে চেয়েছে সে যেহেতু চোখে দেখতে পায় না, তাই যখন সে ঘুমায় তখন তার কাছে রাত, আর যখন সে জেগে থাকে তখন তার কাছে দিন। And could I ever keep awake with me it were always day. আমি যদি সব সময় জেগে থাকি আমার সঙ্গে সব সময় দিন থাকবে। মানে এখানে বলতে চেয়েছে যদি অন্ধ বালকটি সব সময় জেগে থাকে, রাত দিন দুটোই, তাহলে তার কাছে দিন হবে। উইথ হেভি সাইজ আই অফন হিয়ার ইউ মোর্ন মাই হেল্পলেস অল। জোরে দীর্ঘ নিঃশ্বাসের সাথে আমি প্রায় শুনতে পাই তোমরা দুঃখ প্রকাশ করো আমার এই অসহায় দুঃখ দেখে। অন্ধ বালকটি বলছে আমি প্রায় শুনতে পাই তোমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অসহায় দুঃখ কষ্ট প্রকাশ করো। এখানে লোকজনের কথা বলা হয়েছে যারা তাকে দেখে দুঃখ প্রকাশ করে। But sure with patience I can bear a loss I never know. কিন্তু নিশ্চিন্ত ধৈর্যের সাথে আমি সহ্য করতে পারি এমন একটা ক্ষতি আমি জানি না। এখানে যেটা বুঝাতে চেয়েছে ছেলেটি জন্ম থেকে অন্ধ, তাই সে এই ক্ষতি সম্পর্কে জানে না, তাই সে এটা ধৈর্যের সাথে সহ্য করতে পারে। Then let not what I cannot have my cheer of mind destroy. তাই আমি সেটা নিয়ে ভাববো না যেটা আমার নেই, আমার মনের আনন্দ নষ্ট হবে বা ধ্বংস হবে। মানে এখানে বলতে চেয়েছে অন্ধ বালকটি জন্ম থেকেই অন্ধ, তাই সে এটা নিয়ে ভাববে না, কারণ এটা নিয়ে ভাবলে বা দুঃখ প্রকাশ করলে তার মনের আনন্দ নষ্ট বা ধ্বংস হবে। Whilst thus I sing I am a king although a poor blind boy. আমি যখন এইভাবে গান গাই তখন আমি নিজেকে রাজা মনে করি, যদিও আমি একজন অসহায় দুঃখী বালক। মানে এখানে বলতে চেয়েছে যে অন্ধ বালকটি যখন নিজের মনে গান গায় তখন সে রাজা মনে করে খুশি পায়, যদিও সে একজন অসহায় দুঃখী বালক হলেও সে নিজের মনের রাজা। ওয়ার্ড নেস্ট ওয়ান্ডারাস মানে বিস্ময়কর, স্ট্রেঞ্জ বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ অদ্ভুত সুন্দর এবং চিত্তাকর্ষক। মর্ন মানে হচ্ছে শক, এক্সপ্রেস গ্রিভ দুঃখ প্রকাশ করা। হাপলেস আনফরচুনেট দুর্ভাগ্যজনক। আউইস সরো দুঃখ।